বেশি বেশি টাকা খরচ করে বাজার থেকে এখন আর টমেটো সস কিনতে হবে না। সহজ রেসিপিতে ঘরে বসেই তৈরি করে ফেলুন টমেটো সস। স্বাস্থ্যকর ও সঠিক পদ্ধতিতে টমেটো সস তৈরি করে সংরক্ষণ করে খেতে পারবেন সারা বছর। চলুন তাহলে টমেটো সস তৈরির সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। টমেটোর সিজনে একদম ফ্রেশ টমেটো অনেক কম দামে পাওয়া যায়। সবগুলো টমেটো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে কয়েক পিস করে কেটে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো টমেটোই কেটে নিয়েছি। আর চেষ্টা করবেন একদম ফ্রেশ পাকা টমেটো দিয়ে এই টমেটো সসটা তৈরি করার, তাহলে এই টমেটো সসের কালারটা খুব সুন্দর আসবে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে সবগুলো কাটো টমেটো সেখানে দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজে 2টা পেঁয়াজ আর 5 থেকে 6 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 5টা লাল মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা জাল করার সময় নিচে থেকে লেগে না যায়। চুলার জালটা মাঝারি রেখে উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট জাল করার পর ঢাকনাটা খুলে একটা খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট জাল করে নিচ্ছি। টমেটোগুলো গলে গিয়েছে আর অন্যদিকে পেঁয়াজ রসুনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি আর একদম মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট আমি থেমে থেমে ব্লেন্ড করে নিয়েছি। টমেটোর এই পিউরিটা এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো টমেটো এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। চাইলে টমেটোর এই পিউরিটাও ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন আর পরবর্তীতে যে কোনো কাজে লাগাতে পারেন। টমেটোর পিউরিটা দেখতে ঠিক এরকম মিহি হয়েছে। আমি এখানে কোনো ধরনের ফুড কালার ব্যবহার করিনি। পাকা টমেটোর অরিজিনাল কালার এটা। টমেটোর পিউরিটা চেলে নেওয়ার জন্য আমি একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি। এই পিউরিটা অবশ্যই চেলে নিতে হবে, কারণ এখানে টমেটোর বিচি আর টমেটোর খোসাগুলো থাকে। ঠিক একইভাবে সবগুলো পিউরি চেলে নেওয়ার পরে কিন্তু আমার এখানে অনেকগুলো খোসা বেরিয়েছে। সবগুলো পিউরি চালা হয়ে গেলে এবার অন্যদিকে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। চুলার জালটা অন করে টমেটোর পিউরিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। টমেটোর সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো সসের স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ বিট লবণ। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ ভিনেগার। এই টমেটো সসে ভিনেগারটা অবশ্যই দিতে হবে। আর এই ভিনেগার দেওয়ার কারণে এই টমেটো সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। কর্নফ্লাওয়ারের সাথে ভিনেগারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর টমেটো সসের ঘনত্বটা যখন এই পর্যায়ে আসবে তখন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে ছেড়ে কর্নফ্লাওয়ারের সাথে টমেটো সসটা মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পরে এই টমেটো সসের ঘনত্বটা এরকম হলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন এটা থেকে কিন্তু কোনো রকম পানি ছাড়ছে না আর একদম গড়িয়েও পড়ে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে সসের ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে। টমেটো সসটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঁচের বোতলে ঢেলে নিচ্ছি। এই টমেটো সসটা নর্মাল ফ্রিজে 1 বছরের মতো ভালো থাকবে। আপনাদের কাছে আমার এই টমেটো সসের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।